বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। মানব জাতিতে ব্যাপারে আল্লাহ ছাড়া অন্য কেউ কি আছে সমাধান করার? রাজনৈতিক সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে করাইছেন, ভবিষ্যতও করাইবেন। সমাধান দেখা গেছে লক্ষ লক্ষ কোটি মানুষের ভিতর থেকে একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেন। লক্ষ লক্ষ কোটি মানুষের চাইতেও অনেক বেশি মানুষের ভিতর থেকে একজনকে তিনি বাছাই করেন এবং তাকে দিয়ে সমাধান করান। তার সমাধান বেশি দিন টিকতেও পারে, অল্প কয়দিনের ভিতরে নষ্ট হয়ে যাইতে পারে। একান্ত 100 বছরের নিচে হলে কোনো নবীকে সমর্থন করা হয় না। 100 বছরের জন্য হলো একটা দেশকে, একটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পছন্দ করেন। বিভিন্ন পৃথিবীর মধ্যে পছন্দ করেন নবী পছন্দ করার পরে তিনি সেখানে সমাধান করান এবং কিতাব পাঠান। এটা সম্পূর্ণ পৃথিবীগুলোর মধ্যে একই সিস্টেম চলে, কিন্তু আমার কথা এখানে এই পৃথিবীর মধ্যে লাস্ট চূড়ান্ত সিদ্ধান্ত আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলগণের আগমন শেষে বিরতি দিয়ে আবার রসুলগণ সামনে অগ্রসর হবে। রসুলগণের অগ্রসর হবে এবং তিনি সমাধান করাবেন। তিনি সমাধান করাবেন রাজনৈতিক সমাধান করাবেন। কিন্তু এসব রাজনৈতিক সমাধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ সমাধান করে না। যার কিছু জ্ঞান আছে সে একটা প্রধানমন্ত্রী হয়ে যায়। দেখো না তোমাদের ভিতরে কেমন দেখা যাচ্ছে, বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের প্রধানমন্ত্রী আছে। যেমন মোদি, ভারতের মোদি হিন্দু দেখা সে বলে কোরবানি করতে দেয় না হিন্দু দেখা। আর মুসলমানের দেশে কিছু মুসলমান আছে প্রধানমন্ত্রী, 2-4 জন থাকতে পারে প্রধানমন্ত্রী, কিন্তু তারা কি নবী? তাদেরকে কেউ কি পছন্দ করেছে? তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বাছাই করেছেন যে তারা প্রধানমন্ত্রী হবে? আমার দলের প্রধানমন্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মনোনীত করবেন তারা হলো নবী, রাসূল, সিদ্দিক। যাদেরকে তিনি পছন্দ করবেন তাদেরকে দিয়ে পৃথিবী চালাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবী চালাবেন নবীগণকে দিয়ে। বিভিন্ন নবীগণকে দিয়ে পৃথিবী চালানো হয়।
এই পৃথিবীর সিস্টেম হবে একরকম, আর অন্য পৃথিবীগুলো সিস্টেম হবে বিভিন্ন রকম। বিভিন্ন রকমের পৃথিবী আছে, আর বিভিন্ন রকমের নবীগণ আছে, তারা রাজত্ব করে। কেউ যদি বলে নিজেকে নবী, তাহলে সে প্রমাণ করতে হয় যে সে নবী কিনা। গুরুত্বপূর্ণ কথাগুলো সে বলতে হয়, এবং সে উত্তমভাবে সমাধান করতে হয়, তাহলে সে হয় নবী, রসূল, সিদ্দিক। আর সে কি কাফির হয়? কেউ যদি নিজেকে বলে আমি নবী, তাহলে সে কি কাফির হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে পছন্দ করেন, তাহলে সে কি হয়? নবী হয় নাকি কাফির হয়? তারা হয় নবী, তারা কাফির হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পছন্দ করেন, তারা তারা নবী হয়। তারা উপদেশ দেয়, মানুষদেরকে উপদেশ দিবে অনন্তকালের জন্য। তারা কথা বলতে বলতে চাইলেও বলতে পারে, যদি তাদের কথা কোনো কাজে আসে আর কি। আর এই পৃথিবীতে আমি আমার পছন্দিত প্রধানমন্ত্রী বানাবো। তারা হলো আমার বন্ধু, তাদেরকে দিয়ে সমাধান করা হবে। আমি একটু ঘুরিয়ে দিয়ে কথা বলতেছি। আমি তাদেরকে দিয়ে সমাধান করব ভবিষ্যতের। আর আমি যদি বিশ্বজগতের রসূল হই, তাহলে আমি সমাধান করতে আমার জন্য কঠিন বিষয় হবে না। আমার জন্য সহজ বিষয় হবে সমাধান করার জন্য। আমি একজন রাজনৈতিক প্রধান ব্যক্তি, এই পৃথিবীর রাজনৈতিক প্রধান ব্যক্তি। আর আমি সমাধান করব, রাজনৈতিক সমাধান করব, এবং এই পৃথিবী থেকে যুদ্ধ তুলে নেব। যুদ্ধ হতে দেব না। আমার দল ক্ষমতা 2-4টা 10টা আসার মাত্রে আমি এই পৃথিবীর থেকে যুদ্ধ তুলে নেব। তখন কেউ যুদ্ধ করলে তাদের জন্য লাঞ্ছনাদায়ক সাজা হবে। কোনো সৈন্য যদি আমার কথাকে ওভারটেক করে, যদি তারা যদি চেষ্টা করে যুদ্ধ করে, তাহলে তাদের ক্ষতি হবে। আমি তাদেরকে সরিয়ে দেব, সামনে থেকে সরাবো তাদেরকে, যুদ্ধ যারা করে তাদেরকে। আর যারা নির্দেশনা দিবে তাদের করার জন্য, তাদেরকেও আমি লাঞ্ছনাদায়ক সাজা দেব। আমি তাদেরকে সরিয়ে যুদ্ধ থামাবো। আমার চ্যালেঞ্জ আমি পূর্ণ করবে। 3 মাসের ভিতরে আমি যুদ্ধ থামাবো। যেদিন সমাবেশ শেষ হবে, সেদিন হইতে, তারপরের দিন হইতে 3 মাসের ভিতরে আমি যুদ্ধ থামাবো। এই পৃথিবীর যুদ্ধ থামাইতে আমার কষ্ট হবে না। আমার কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে না। আমি নিজে একলা 100। খালি আমার কথাগুলো টিভি সেন্টারে উঠতে হবে, আর 2-4-10টা প্রধানমন্ত্রী বানানোর সাথে সাথে এর যত আইনশৃঙ্খলা বাহিনী আছে, প্রত্যেক বাহিনী আমাকে সাপোর্ট করবে। আমি যেই কথা কমু, সেই কথা তখন তারা মানবে। তখন তারা তাদের প্রধানমন্ত্রীগণকে মানবে না। আমি যদি বলি মানো, তাহলে মানবে, আর নয়তোবা
তারা সরে যাইতে চাইবে। এই পৃথিবীর প্রধানমন্ত্রীরা, আমি এমন কথা বলবো, তারা সরে যেতে চাইবো, কিন্তু তারপরও আমি তাদেরকে সরাবো না। আমি 20 জন প্রধানমন্ত্রীকে সরাবো। তারপরে আমি এই পৃথিবীতে আমার নিয়ন্ত্রণে এই পৃথিবীর প্রধানমন্ত্রীগুলো বানাবো। আমি গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আমি অগুরুত্বপূর্ণ কথা বলি না। আমার নিয়ন্ত্রণে চলবে এই পৃথিবীর সকল প্রধানমন্ত্রীরা। সকল প্রধানমন্ত্রীরা আমার কথায় চলবে। আমি চাই একটা ন্যায় সমাধান। যদি তোমরা চাও ন্যায় সমাধান, তাহলে আমি কোনো জনসভা, কোনো মিছিল, মিটিং করতে চাইলে তোমরা অংশগ্রহণ করবে। আমার সর্বপ্রথম মিটিংটা তো কেমন হবে সেটা তোমরা জানতে পারতেছ। আমাকে কিন্তু আমি যদি জনপদে না বসতে পারি, তবুও তোমরা বসবে। 1 ঘন্টা জনসভা সফল করবে যদি আমি না বসতে পারি। আমি যদি জনপদের মধ্যে বসার সুযোগ না পাই, তাহলে তোমরা কিন্তু কইও না বলে আমি সরে গেলাম। আমি তোমাদের সাথে আছি। আমার ফ্যামিলি যদি আমাকে বাধা দেয়, তাহলে আমি বসতে নাও পারি, কিন্তু তোমরা বসবে। তোমরা 1 ঘন্টা জনসভা সফল করবে। তোমাদেরকে বলতেছি, মানব জাতিকে বলতেছি সমাধান করার জন্য। সমাধান বলতে তোমরা কি সমাধান করবে? তোমরা 1 ঘন্টা বসে মিটিং শেষ দিবে। এটা খালি বসে থাকা, এটা তুমি কিছু শুনবেও না। তোমরা আমার কথা নির্দেশ পাওয়া মাত্র তোমরা 1 ঘন্টা বসে থাকবে জনপদের মধ্যে। জনপদের মধ্যে বসে থাকলে, এটা আমি যে তোমাদেরকে নামে মিটিং করছি, এইটি হলো আমার মিটিং, 1 ঘন্টার মিটিং। এখানে আমার সাইডের লোক নাই যে তারা তোমাদেরকে 1 ঘন্টা ভিতরে কিছু শোনাবে। যদি পারো তাহলে মোবাইল নেবে এবং তোমরা তোমাদের মোবাইল নিয়ে তারপরে জনপদের মধ্যে বসে আমার ভিডিও চাইতে পারো। আর যদি না চাও তাহলে বসে থাকতে পারো। 1 ঘন্টা বসে থাকবে তোমরা জনপদের মধ্যে। আমি বলতেছি তোমাদেরকে বলতেছি, এবং তোমরা জনসভা সফল করবে। আমার জনসভা সফল করবে যদি তোমরা শান্তি চাও এই পৃথিবীর মধ্যে। যদি তোমরা শান্তি চাও এই পৃথিবীর মধ্যে, তাহলে শান্তি ফিরবে তোমাদের কার্যক্রম অনুযায়ী। তোমরা কিন্তু জানতে পারবে আমি কে বা কাহারা। আমি যদি বিশ্বজগতের প্রধান ব্যক্তি হই, তাহলে তোমাদেরকে নিয়ে আমি প্রধানমন্ত্রী বানানো আমার দ্বারা কঠিন বিষয় হবে না। আর বিচার দিবসের দিন নবীগণ কথা বলবেন। বিচার দিবসে নবীগণ কথা বলবেন, সবাই না। যারা আমার মনোনীত প্রধানমন্ত্রী, তারা কিন্তু 15 মিনিট করে কথা বলবেন। সেই কথাগুলো রেকর্ড থাকবে এবং সেই কথাগুলো অনন্তকাল চালানো হবে। এই পৃথিবী যতদিন এই পৃথিবী থাকবে এবং বিশ্বজগৎ থাকবে, আর এটা কিন্তু ভেঙে যাবে না।
তোমরা সেইটা ভেবো না যে এই বিশ্বজগৎকে ধ্বংস করে দিয়ে আবার নীতি করা হবে, সেইটা হবে না। চূড়ান্ত সিদ্ধান্ত পূর্বে হয়ে গেছে, আর ভাঙ্গার নয়। ভাঙছে এই পৃথিবীর জমিন, এই পৃথিবীর জমিন ভাঙ্গা হয়েছে, জনপদগুলো ভাঙ্গা হয়েছে, উলটপালট করে দিয়ে এটাকে ভাঙ্গা হয়েছে, কিন্তু একবারে ফিনিশ করে দেওয়া হয় না যে কোনো স্মৃতি মুছে গেছে, ফিনিশ করে দেওয়া হয় না। তার মানে হলো, যেমন মানব জাতি ছিল, সবাইকে মৃত্যুবরণ করতে হয় না। জীবজন্তু যা আছে এদের এদের 2, 4, 10টা বিলুপ্তিও হয় না। এমনভাবে ভাঙ্গা হয়েছে, কিছু মানুষ মারা গেছে, কিছু বলতে 97%-এর উপরে মানুষ মারা গেছে ভূমিকম্পনে। এটা হলো নবী মুহাম্মদ মৃত্যুর পরে, তখন এই স্মৃতি মুছে দেওয়া হয়েছে। নবীজির যে স্মৃতি রয়েছিল, তারা যেভাবে ক্ষমতায় আসতো সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। আর পূর্বের যেসব স্মৃতি আছিল সকল স্মৃতিকে মুছে দেওয়া হয়েছে, সেগুলো নাই তোমাদের কাছে। তোমাদের কাছে পাবে কেরম, তোমরা নিদর্শন পাবে কেরম, মাটির তলে দেখবা নৌকা আছে, বিমান আছে, এগুলো তোমরা কাজ করতে গেলে এগুলো পাবে। সেখান থেকে তোমরা জানতে পারবে যে 1400 বছর আগে ভাঙ্গা হয়েছে কিনা, সেগুলো কত বছর আগের জিনিস সেখানে পুরনো হয়ে রয়েছে, তোমরা সেই হিসাবে জানতে পারবে। নতুবা কিভাবে জানবে? তখনকার আমলে এমনভাবে মোবাইল ছিল, প্রযুক্তি ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো তোমাদের কাছে কিছুই নাই। কিতাবগুলো রয়েছে, যেসব কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, সেসব কিতাবগুলো রয়েছে। কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব ছাড়াও কিছু কথা রয়েছে, নবীগণের তারা কথা বলছে, আর সেগুলো যে বই পুস্তক করা হয়েছে সেগুলো রয়েছে। আমি এমন তথ্য কথা বলছি যা তোমরা জানতে না যে আমি কোন বিষয় কথা বলবো। আমি ন্যায্য কথা বলি, অন্যায্য কথা বলি না। আমার প্রত্যেকটা কথার মধ্যে আছে আছে হিকমতপূর্ণ কথা। আমার কথাকে ওভারটেক করা, সেটা তোমাদের জন্য শোভনীয় নয়। আমি অবশ্যই ইসলামকে ক্ষমতায় আনব, আর ইবলিস বাহিনীর দলকে হেনস্থ করে দেব। তারা যদি আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসে তাহলে করতে পারে, নয়তোবা আমার দলে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং কারোর সাথে কাউকে যদি না পায় তখন কি করবে আমার দল যদি কাউকে না পায় প্রতিদ্বন্দ্বিতার জন্য, তখন কি আমার থেকে কি আমি প্রতিদ্বন্দ্বিতা বার করব কিনা? সেটা তো আমি করব না। আমার দলে হলো একটা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দল হলো ইসলাম। আমি মনোনীত তোমাদের জন্য ধর্ম করেছি ইসলাম, এই ইসলাম ধর্ম, এবং তোমাদের জন্য কাবাঘরকে করেছি মার্কা। তোমাদের জন্য আমি কাবাঘরকে করেছি মার্কা হিসাবে, সেটা পুরনো থেকে আমি সেটা
পছন্দ করে রাখছি। তোমরা মনে করতে পারো যে আমি পারবো না, নাকি তোমাদের ধারণা কি রয়েছে? আর তোমরা জনসভা সফল করবে, তোমাদেরকে বলতেছি, তোমরা একে অপরের সাথে কথা বলো, নামবে কিনা? সবাইকে তোমরা আহ্বান করো, আসো নামো। আমি তো আহ্বান করলাম, তোমরা যারা নামবে, তোমরা যারা জনপদের মধ্যে বসবে, তোমাদেরকে বলতেছি, তোমরা যদি আহ্বান করতে পারো তাদেরকে। আর তোমরা আহ্বান করতে হবে না, আমি নিজে একলা 100 আমার কথা শুনে বসবে। তোমরা যদি আহ্বান কেউ নাও করো, তাহলে আমার আহ্বানে যথেষ্ট। আমার আহ্বানে যথেষ্ট। আমি ন্যায্য কথা বলি, অন্যায্য কথা বলি না। আমার জন্য রয়েছে আমার জন্য রয়েছে ভালো কিছু, তো অবশ্যই রয়েছে। আমি ন্যায়ভাবে সমাধান করতে চাই, তোমাদেরকে ন্যায়ভাবে সমাধান করতে চাই, যেন ইসলাম ইসলাম ক্ষমতায় আসে। ইসলাম যাতে ক্ষমতা আসে, আমি সেই হিসাবে কথাগুলো বলছি তোমাদেরকে। হে আমার বন্ধুগণ, আমার বন্ধু হলো মানব জাতি। মানব জাতি হলো আমার বন্ধু এই পৃথিবীর। সবাইকে বলছি, তোমরা 1 ঘন্টার জন্য নামো। বাংলাদেশ সময় রাত 12টা 11:50 1 সেকেন্ড থেকে তোমরা রুটের মধ্যে অবস্থান নেবে এবং বসবে। যখন রাত 11:50, আমি দিনটার কথা বললাম না, সেটা বলবো যেদিন আমার কথা উঠে তার 15 দিনের মাথায় আমি সেই জনসভার তারিখ পালাবো। সেই দিন তোমরা সবাই বসবে, যদি তোমরা আমার বন্ধু হও। আর যদি বন্ধু না হও, তাহলে তোমরা তো বসবে না। আমি ন্যায় কথা বলছি, অন্যায় কথা বলি না। যদি তোমরা মনে করো আমি অন্যায় কথা বলছি, তাহলে তোমরা ন্যায়টা তোমাদের দিকে নিয়ে যাও। তোমরা ন্যায় কথা কয়ে মানুষদেরকে নিয়ে যাও। আমার বন্ধুরা অবশ্যই বসবে জনপদের মধ্যে, প্রত্যেক দেশের মধ্যে, এবং যে কাবাঘর রয়েছে সেখানের মানুষও যেন বসে। এই 1 ঘন্টা জনসভার ভিতরে যেন কাবাঘরের চারিকিনার দিয়ে যে তওয়াফ করতেছে, তারা যেন সেখানে অবস্থান করে বসে 1 ঘন্টা। তারপরে আবার যদি তওয়াফ করে তাহলে করতে পারে। এই কাবাঘরের চারপাশ দিয়ে তারা যদি আমার কথা অনুযায়ী যদি তারা কাবাঘর তওয়াফ করে, তাহলে করতে পারে। কিন্তু ওই 1 ঘন্টা 11টা বাংলাদেশ সময় 11:50 1 সেকেন্ড হলে যেন তারা বসে যায় 1টা পর্যন্ত। এটা আমার নির্ধারণ। এই নির্ধারণ তোমরা মানবে। আমি তোমাদেরকে বলতেছি, মানব জাতিকে বলতেছি, মানব জাতিকে বলতেছি, যেন ইসলাম ক্ষমতায় আনতে পারে। তোমরা সমর্থন করলে ইসলাম ক্ষমতায় চলে আসবে, অটোমেটিক চলে আসবে। 10 মাসের ভিতরে একদিন ভিতর হলো হবে, কিন্তু 1 বছরের উপরে আমি লাগাবো না এই পৃথিবীতে ভোট করাইতে।
আমি 20 জন প্রধানমন্ত্রী সরাবো। যদি অন্য কোনো প্রধানমন্ত্রীরা যদি বলে না, আমরা আমরা আমগো 5 বছর পূরণ করব, তাহলে আমি তাদেরকে ক্ষমতা থেকে সরাবো। সরে আমি অন্য প্রধানমন্ত্রী দিয়ে সেখানে ভোট করাবো। তাদেরকে সরাতে আমার 9-6-17 লাগবে না, 9-6-15 হলেই হবে, 17 লাগবে না। আমি কিন্তু তাদেরকে উপযুক্ত কথা বলতেছি প্রধানমন্ত্রীগণকে। যারা এই পৃথিবীর প্রধানমন্ত্রী আছে, আমি তাদেরকে বলতেছি, তারা তারা যেন 10 মাসের ভিতরে ভোট করে সরে যায়। তারা কিন্তু ক্ষমতা থাইকা নির্বাচন করতে পারলো, তারা কিন্তু প্রধানমন্ত্রী হবে না। আর অন্যায় করা যাবে না, চুরিও করা যাবে না। যদি চুরি করে তাহলে কিন্তু এর পরিণাম ভালো হবে না। আর আমার দলও চুরি করব না। আমরা কিন্তু চোরা ভোট দিয়ে আমার দলকে জিতাতে চাই না। আমার দলকে জিতাতে চাই না চোরা ভোট দিয়ে। আমার দলকে জিতাতে চাই ন্যায় ভোট দিয়ে। অবশ্যই ন্যায় ভোট প্রতিষ্ঠিত হবে, অন্যায় ভোট বিচ্ছিন্ন হয়ে যাবে। যা পূর্বে প্রধানমন্ত্রীরা পূর্বে অবৈধ ভোট পাওয়ার পরে তারা অবৈধভাবে ছিল নাকি, সেটা তোমরা কইতে পারো। আমার দল চোরা ভোট দিয়ে ক্ষমতা আসবে না।